হজরত জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুশ্রূষার জন্য গিয়ে তার মৃত্যু আসন্ন ও দেখতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উচ্চস্বরে ডেকে তার কোনো সাড়া শব্দ না পেয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন এবং বললেন, হে আবু রবি, আমাদের সমক্ষে তোমার উপর আল্লাহ তাআলার হুকুম বিজয় হতে যাচ্ছে, তুমি মৃত্যুবরণ করেছ। একথা শুনে কিছু মহিলা উচ্চস্বরে ক্রন্দন শুরু করে দিল। ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরও শান্ত করতে লাগলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের ছেড়ে দাও। যখন ওয়াজিব মৃত্যু হয়ে যাবে তখন কোনো ক্রন্দনকারিণী ক্রন্দন করবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উজুব শব্দের অর্থ কী? তিনি বললেন, মৃত্যু। তার কন্যা বলল, আমি তো ও আশা রাখতাম যে তিনি ও শহীদ হইবেন। তিনি তো শাহাদাতের যাবতীয় ফাতহ সংগ্রহ করেই রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা তার নিয়ত অনুযায়ী তাকে সওয়াব দিয়ে দিয়েছেন। আচ্ছা, তোমরা শাহাদাত বলতে কী বুঝো? তারা বললেন, আল্লাহর রাস্তায় নিহত হওয়াকে শাহাদাত বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়াও আরও 7 প্রকারের শাহাদাত আছে। 1. ফেলে রোগে মৃত্যুবরণকারীও শাহাদাতের মৃত্যু পায়। ফেলের পীড়ায় মৃত্যুবরণকারীও শাহাদাতের মৃত্যু পায়। পানিতে ডুবে যাওয়া ব্যক্তিও শাহাদাতের মৃত্যু পায়। ফাঁসির বা ঘর ভাঙা চাপা পড়ে মৃত্যু ব্যক্তিও শাহাদাতের মৃত্যু পায়। প্যারালাইসিস রোগে মৃত্যু ব্যক্তিও শাহাদাতের মৃত্যু পায়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারীও শাহাদাতের মৃত্যু পায় এবং প্রসবকালে মৃত রমণীয় শহীদের মৃত্যু পায়। প্রাপ্তি সংবাদ এসে পৌঁছালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে পড়লেন এবং তার মুখমণ্ডল বিষণ্ণতার ও চাপ ফুটে এলো। আমি ও দরজার ফাঁক দিয়ে তাকে দেখছিলাম। এক ব্যক্তি এসে বলল, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারবর্গ কান্না করছে। তিনি বললেন, তুমি গিয়ে তাদের নিষেধ করো। সে চলে গেলে এবং ও ফিরে এসে বলল, আমি তাদের নিষেধ করেছিলাম কিন্তু তারা কান্না করছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি গিয়ে তাদেরও নিষেধ করো। সে পুনরায় ফিরে এসে বলল, আমি তাদের নিষেধ করেছিলাম কিন্তু তারা কাঁদতে আছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি গিয়ে তাদের মুখে মাটি ভরে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি বললাম, হে আল্লাহ তাআলার অবাগার ও নসিকা দুলসারিত করে দিক। আল্লাহর কসম, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট না দিয়ে ছাড়লে না। তোমাকে যা ও বলা হয়েছিল তুমি তা ও করতে পারলে না। হাদিসটি সুনানে আন-নাসাইতে 1848 নম্বরে রয়েছে।